এতক্ষণ আমরা এই বিআরবি সেরবিলি আর ইমপারফেক্টো দেখলাম, হ্যাঁ, কিভাবে করতে হয় দেখলাম, এবং হচ্ছে উদাহরণও দেখলাম। তো আমরা সেরবিলির যেই সাপেরে বার্তা দিয়ে শেষ করলাম উদাহরণ। এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা শুরু করছি, দেখি আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্রথম বলেন জাকির হুসাইন, সাপেবো জি পার্লারে এর ভাইয়া। অর্থ আমি কথা বলতে জানতাম বা জেনেছিলাম। এখন আপনি যদি বলেন আমি রান্না করতে জেনেছিলাম বা জানতাম। io sapevo cucinare, সাপেবো কুচিনারে আপনি যদি বলেন আমি খেলতে জানতাম। io sapevo giocare. সাপেবো জুকারে। ওকে, ব্রাভো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অন্য আরেকজনকে জিজ্ঞেস করি, ভার্বটা চেঞ্জ করি। এই যে বলের ভার্ব নিয়ে আসলাম কারণ এটা বেশি ব্যবহার হয়। মোবারক মুন্না। জি ভাই। মুন্না ভাইয়া আপনি বলেন বলেবো পার্লারে এর অর্থ হচ্ছে আমি কথা বলতে চেয়েছিলাম বা কথা বলতে চাইতাম, নাকি? এখন আপনি যদি বলেন আহ জি ভাই। আমি দেখতে চেয়েছিলাম। Io volevo andare. দেখা দেখা। Oh, io volevo guardare. ইও বলেবো গোয়ার্দারে। ওকে, আপনি বলেন আমি লিখতে চেয়েছিলাম। Io volevo scrivere. ওকে, আহ তারা যেতে চেয়েছিল। তারা যেতে চেয়েছিল। ইউ না, তারা না। volevano andare. ব্রাভিসিমো। ওকে, মিউটে যান, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। অনিকুল, জি ভাইয়া। এই যে দবে বো ফাড়ে, এটা কিন্তু হুম যদি মূল ভার্ব ইউজ না করেন তাহলে আমাকে হয়েছিল, আমাকে হতো এরকম বোঝা যায়, বাট ভার্বটা ইউজ করলে কিন্তু বাক্যটা কমপ্লিট হয় দবের এটা। আচ্ছা, দবে ফাড়ে আমাকে করতে হয়েছিল, দবে ফাড়ে তোমাকে করতে হয়েছিল, দবে বা ফাড়ে তাকে করতে হয়েছিল। এখন যদি বলেন তাকে যেতে হয়েছিল। তাকে যেতে হয়েছিল। জি। দবে ভাবো আন্দারে। দবে ভাবো না, দবে বা, এই যে দেখুন থার্ড পারসন ও লুই। দবে দবে ভা। হ্যাঁ, দবে দবে ভা বান্দারে। আন্দারে। হ্যাঁ, তাকে কথা বলতে হয়েছিল। দবে ভা পাল্লার এই পাল্লারে। doveva parlare, ব্রাভো। পাল্লারে। হ্যাঁ, সহজ না? জি ভাইয়া, অনেক সহজ। হ্যাঁ, টেন্সের উপর ফেলে যদি আপনি কাজ করেন তাহলে ইটালিয়ান ভাষা কিন্তু একদম ইজি, আমি মনে জি করি। জি। আপনারা কি মনে করছেন? না ভাই, এই বেলেই সহজ অনেক। ওকে, স্যার অবশ্যই। সবগুলাই সহজ হবে। স্যার। কাকে জিজ্ঞেস করবো? রাসেল, মিউটে যান সবাই। আমাকে। জি ভাই। সবাইকে জিজ্ঞেস করবো, দেখবো সবাই বুঝতে পেরেছে কিনা। রাসেল, আপনি বলেন আমি আহ আমি রান্না করতে পারতাম। তো io potevo অতএব কুচিনারে। হ্যাঁ, বুঝতে পেরেছি, সরি। আপনার নেট মনে হয় সবসময় বাফারিং করে। আচ্ছা, আপনি আবার বলেন আহ আমি যেতে চেয়েছিলাম। potevo হ্যাঁ, আসলে আপনার কথা কাউন্ট করতে পারছি না। আচ্ছা, যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রথমটা যেহেতু শুনেছি আপনি সুন্দর উত্তর দিয়েছেন, আশা করি andare হ্যাঁ 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 হ্যাঁ, ইও বলে বান্দারে হবে, কারণ যা যেতে চেয়েছিলাম, এই যে চাও আবারটা চলে আসবে। ওকে, অন্য আরেকজনকে জিজ্ঞেস করি। শওকত, জি জি স্যার। সে সে খেতে পারতো। আহ, poteva mangiare. হ্যাঁ, সে খেতে পারতো কিন্তু খায়নি। এই যে কিন্তু খায়নি, এটা হচ্ছে পাসাতো প্রসিমো। পাসাতো প্রসিমোর কাজ আমরা এখনো করিনি, নেক্সটে করব। তখন দেখবেন যে বাক্য একদম কমপ্লিট হয়ে গেছে, টেন্সের যে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা মোটামুটি আর দু একটা টেন্স দেখলেই
দেখবেন যে টেন্সের কাজ গুছিয়ে ফেলছি। ওকে, তারপর আমরা আর্টিকেলের দিকে চলে যাব। আর এই টেন্সের কাজ যে ভালোভাবে রপ্ত করতে পারবে ইটালিয়ান ভাষা, তার জন্য কি অর্ধেক হয়ে গেল। ওকে, চলতে ফিরতে যত কথা রয়েছে সব বলতে পারবে, মানে ছোটখাটো যে কাজকর্ম করার জন্য যেগুলো দরকার। তারপর আর্টিকেল, প্রিপোজিশন, হ্যাঁ, কনজাংশন বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো যখন যুক্ত করব ভাষা একদম পারফেক্ট হয়ে যাবে এবং থ্রুলি বলতে পারবেন। আচ্ছা, রাজন চৌধুরী, জি ভাই বলুন। আমি দেখতে চাইতাম। volevo guardare, ভলেবো গুয়ার্দারে। ওকে, আপনি বলেন আমি দেখতে পারতাম। potevo guardare, সুন্দর, হ্যাঁ, কাজ বুঝতে পেরেছেন। কাজ বুঝতে পারলেই হলো, এরপরে আপনার বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে, যাতে আগামী ক্লাসে সুন্দর করে আমাকে পড়া দিতে পারেন। আহ অনিকুল রাহিম আওলাদ, জি ভাই। আপনি বলেন আমি আমি কথা বলতে জানতাম। এটা হচ্ছে সাপেবো পার্লারে। আপনি যদি বলেন আমি আহ খেলতে জানতাম। Io sapevo giocare. যোকারে। আচ্ছা, আমি খেলতে চেয়েছিলাম। Io sapevo হম, কি আমি খেলতে খেলতে চেয়েছিলাম। আমি খেলতে আমি খেলতে চেয়েছিলাম। Io sapeva ন, giocare. চাওয়া যে বারটা, চাওয়া বারবে আপনি কি ইউজ করবেন? চাওয়া হচ্ছে বলে রে বারবার ইমপারফেক্ট ইউজ করবেন। বলে বো, বলে বি, বলে বা, বলে বাম, বলে বাতে, বলে বানো, এগুলো একদম ঠুটস্থ করে ফেলবেন। ওকে, Oh, sapeva. হ্যাঁ, আপনি কাজ বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তবে এগুলো নিয়ে ভিডিও গুলা যখন আবার দেখবেন, অর্থাৎ পড়াগুলো যখন ক্লিয়ার করবেন তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর কে বাকি রয়েছে? উম সজীব হাওলাদার, জি ভাই বলুন। আপনি বলেন সে কথা বলতে পারতো না। কথা বলতে পারতো না সে। হুম, নন পথে বা পাল্লারে। ওকে, সে খেতে পারতো না। সে খেতে পারতো না। নন মানজারে। নন পথে মানজারে। পথে সে বা মানজারে। সে খেতে চাইতো না। সে খেতে চাইতো না। লুই নন ভোলে বা মানজারে। ব্রাভো, সুন্দর কাজ। সোহাগ মাতব্বর, জি ভাই। সোহাগ, আপনি বলেন আমি দেখতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম। ইয়ো ইয়ো volevo guardare। বলেবো গুয়ার্দারে। ওকে, আহ সে কথা বলতে চেয়েছিল। সে কথা বলতে চেয়েছিল। বলে বা পার্লারে। বলে বা পার্লারে, হ্যাঁ, আমি আপনাদেরকে কিন্তু না দেখিয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা, বাকি রয়েছে কে? বাকি রয়েছে ওবায়দুল। ওবায়দুল, আপনি বলেন তারা যেতে চেয়েছিল। তারা যেতে চেয়েছিল। Loro volevo andare. বলেবো না, লোরো বলে বা ন, ইও বলেবো, তু বলেবি, লুই বলে বা, নয় বলে বাম, বই বলে বাতে, লোরো বলে বা ন। ওকে, আর আমি রান্না করতে চেয়েছিলাম। জি স্যার, নেট একটু সমস্যা ছিল, আবার একটু বলেন। আমি রান্না করতে চেয়েছিলাম। volevo cucinare. ওকে, কেউ কি বাকি রয়েছে? আচ্ছা, ওবায়দুল বলেন আমি শিখতে চেয়েছিলাম। volevo imparare. বলেবো ইম্পারারে। ওকে, এখন বলেন আমরা শিখতেছি। volevo No? studiare. আহা,
আমি আমি আমরা শিখতে চেয়েছিলাম, আমরা শিখতেছি। volevo insegnare আবার বলে ইঞ্জিনিয়ারে, আমরা শিখতেছি, টেন্স চেঞ্জ করছি। অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট, মস্তিষ্ক সবসময় সতেজ রাখতে হবে। টেন্স চেঞ্জ করলাম না, আমরা শিখতেছি। হলো আহ, আমরা শিখতেছি কোন টেন্স? সেটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উবাইদুল ভুলে যান কেন? শিখতেছি। নয় ইস্তিয়ামু ইম্পারান্দো। no stiamo imparando এই সবার কি একই অবস্থা নাকি? পিছনের পড়া ভুলে যাচ্ছেন নাকি আপনারা? এই সবাই কি বলেছেন? এটা বুঝতে পেরেছেন এই বিষয়টা? হ্যাঁ, দেখি কে বাকি রয়েছে। জাকির হোসেন জিজ্ঞেস করছে, রাজন, শওকত, রাসেল, পরে হচ্ছে সজীব হাওলাদার, তারপরে হচ্ছে সজীব হাওলাদার, অনিকুল, আওলাদ হুসাইন, সোহাগ মাতব্বর, ওবায়দুল রাহিম, মুবারক মুন্না এবং রয়েছে আমি। ওকে, আচ্ছা, কে আপনি? রাহিম, আপনি বলেন। সে বলতে চেয়েছিল। রাহিম এত দুর্বল হলে কিভাবে হবে? সে বলতে চেয়েছিল। লুই বলে বা, সে চেয়েছিল, পরে হচ্ছে বলা, বলা থেকে হয়ে গেছে বলতে, তাহলে লুই বলে বা ধীরে। এখন যদি বলেন সে খেতে পারতো বা সে খেতে পেরেছিল, এখানে পারা আসছে। ভাগ্যক্রমে আপনি একদম কম বুঝছেন, আর আপনাকে লাস্টে ধরলাম। এখানে পারা আসছে, তাহলে পারা আসলে কি হবে? পারা আসলে পতের ভার্ব নিয়ে আসবেন। ওকে, পতের ভার্ব এনে কি করবেন? যে পেরেছিলাম, সেক্ষেত্রে কি হবে? পতের ইমপারফেক্ট হবে। তাহলে আমি পেরেছিলাম কি হবে? ইয়ো পতেবো। সে পেরেছিল লুই পতেবা। পরে হচ্ছে খাওয়া, খাওয়া থেকে কি হবে? খাইতে, নাকি খাইতে, এটা থেকে হয়ে যাবে খাওয়া। তো খাওয়া বার কি? খাওয়া বার হচ্ছে মানজারে, লুই পতেবা মানজারে। আর আপনি যদি এটারই সেম প্রেজেন্টে যদি করেন, প্রেজেন্টে করলে কি হবে? তাকে খেতে হবে। সেক্ষেত্রে আপনি সার্ভিলিকে কি করবেন? মদালি ভার্ব গুলোকে প্রেজেন্টে নিয়ে যাবেন। তাহলে হবে যেহেতু আসছে, কি করবেন? দবের ভার্ব থেকে কি হবে? ইও দেব, তু দেবি, লুই দেবে, নাকি লুই দেবে মানজারে, তাকে খেতে হবে। অ্যালার্ট থাকবেন, যেই টেন্স গুলো শিখেছেন প্রত্যেকটা টেন্স রিভিশনে রাখবেন, নতুবা ভুলে যাবেন। ওকে, ইতিপূর্বে আপনারা যত কাজ করেছেন প্রত্যেকটা রিভিশনে রাখবেন। যাই হোক, আমি আজকে পড়া দিয়ে দিচ্ছি। আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে, সুন্দর করে খাতায় নোট করবেন। সার্ভিলিয়াম আল ইমপারফেক্টো কি, সার্ভিলিয়াম আল ইমপারফেক্টো এর বাংলা রূপ কি, কখন ব্যবহার হবে, এবং ফর্মুলা কি, মানে স্ট্রাকচার কি। ওকে, এরপরে যে অক্সিলিয়ারি গুলো রয়েছে, অর্থাৎ সার্ভিলি ভার্বের যে ইমপারফেক্টো গুলো রয়েছে, এগুলোকে ঠুটস্থ করবেন। ওকে, বলেবো, বলেবি, বলে বা, বলে বামু, বলে বাতে, বলে বানো, যাতে 2 সেকেন্ডে বলতে পারেন। পতেবো, পতেবি, পতে বা, পতে বামু, পতে বাতে, পতে বানো, এইভাবে শিখতে হবে। এরপরে যে কাজটা করবেন, আপনারা ইতিপূর্বে যত টেন্স শিখেছেন, যত ভার্ব শিখেছেন, বা যত যা কিছু শিখেছেন, সব রিভিশন দিবেন। ওকে, প্রয়োজনে আমি একদিন গ্যাপ দিয়ে ক্লাস করব, তারপর আপনাদের পড়াগুলো ক্লিয়ার করা চাই। ওকে, আপনাদের সুবিধার্থে প্রয়োজনে একটা গ্যাপ দিব, তারপরও পিছনের পড়া ক্লিয়ার করবেন। কারণ পিছনের পড়া যদি আপনি না মনে রাখেন, তাহলে তো ভাষা শিখার কোনো মূল্য হলো না। আপনি যদি এদিক থেকে শিখছেন আর ওইদিকে ভুলে যান, এখানে ভুল করলো কে? আর একটু আগে যাকে জিজ্ঞেস করলাম, দেখলাম প্রেজেন্ট টেন্সে জিজ্ঞেস করছি, সে বলতে পারছে না, তার মানে কি পিছনের পড়া ভুলে গেছে? ভুলে গেলে হবে না, রিভিশনে রাখতে হবে। ওকে, ভার্বের মতো, ভার্ব গুলো আমরা কিভাবে রপ্ত করেছি? একদিন পড়েছি, 2 দিন পড়েছি, 3 দিন পড়েছি, 5 দিনের মাথায় কি রপ্ত হয়ে গেছে। তো টেন্স গুলো এরকম, 1 দিন পড়বেন, 2 দিন পড়বেন, 3 দিন পড়বেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন, ঠিক আছে? আমার ভিউজ বাড়াই দিবেন। না, হিংসা হিংসা করে বাড়াবেন না যে স্যার ভিউজ বাড়াবো না। তাহলে আপনার কাজ কি? সুন্দর করে খাতায় লিখে নিবেন, লিখে নিয়ে রিভিশন দিবেন, সহজ হবে। ভিডিও রিভিশন দিলে কি হয়? ভিডিও যদি বারবার দেখেন, তাহলে আপনি হাঁটতেছেন, খেলতেছেন, বলতেছেন বা আড্ডা দিচ্ছেন, যেখানে আছেন, ঠিক আছে, আপনি রিভিশন দিতে পারতেছেন। আর খাতা হইলে খাতায় লিখে নিয়ে মোবাইলে রেখে দিয়ে একটু দেখে নিবেন। ওকে, গত ক্লাসে যে ইমপারফেক্টর কাজ করেছি,
ওকে, গত ক্লাসে যে ইমপারফেক্টর কাজ করেছি পড়াগুলো কি শিখেছেন আপনারা? আজকে জিজ্ঞাসা করব? থাক, জি স্যার করেন। জিজ্ঞাসা আপনাদেরকে করেন, আজকে আর জিজ্ঞাসা করলাম না, কারণ জিজ্ঞাসা আপনারা করেন। অলরেডি যে কাজ করেছেন তা ইমপারফেক্টর উপরেই কাজ করেছেন। ওকে, আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন। আর এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ করলাম, ফার্স্ট কন্টিনিউয়াস এর কাজ করলাম, ফিউচারের কাজ করলাম, পরে হচ্ছে সার্ভিলের প্রেজেন্টের করলাম, আজকে সার্ভিলের ইমপারফেক্ট করলাম, পরে হচ্ছে ইমপারফেক্টর কাজ করলাম। এই যে 5-6টা টেন্স, এগুলা ক্লিয়ার করেন। এই 5-6টা টেন্সের সাথে আর যদি আমরা 2-3টা টেন্স ইউজ করি, দেখবেন যে আপনি সব সাইড থেকে কথা বলতে পারছেন। ইটালিয়ান ভাষা কঠিন না, জাস্ট হচ্ছে মনোযোগ দিয়ে পড়তে হবে, আমি যে ডিরেকশন দিব ডিরেকশন অনুযায়ী যেতে হবে। ওকে, আজকের মতো এখানে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আর ক্লাস গুলো শেয়ার করে দিবেন, দয়া করে ক্লাসগুলো শেয়ার করে দিবেন। যারা ক্লাস দেখছেন দয়া করে ক্লাসগুলো শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার আরো 1000 জনের উপকার হবে, কারণ আপনারা শেয়ার করলে কিন্তু অন্যদের কাছে রিচ হবে, অন্যদের কাছে পৌঁছাবে। আর যদি আপনারা শেয়ার না করেন, লাইক কমেন্ট না করেন, তাহলে অন্যদের কাছে রিচ হবে না। ভিডিও যেরকম আছে এরকমই পড়ে থাকবে, চ্যানেল যেরকম আছে এরকমই থাকবে। ওকে, আর যদি আপনার চ্যানেলের রিচ বাড়ান তাহলে সবার কাছে পৌঁছাবে, সবাই শিখতে পারবে। আমি মনে করি যে আমি যেভাবে শিখাতে চাচ্ছি বা শিখাচ্ছি, শিখানোর ধরন তেমন খারাপ না। বলতে পারেন যে ইটালিয়ান ভাষা যদি 8-10 জন শিখায় বা 2-4-5 জন শিখায়, তাদের মধ্যে 2-1 জনের মধ্যে হবে আমার ক্লাসগুলা। ওকে, কারণ আমি হচ্ছে মানে ভালো করে বাছাই করে এরপরে হচ্ছে সহজ পদ্ধতিটা অবলম্বন করছি, যেভাবে আপনার দ্রুত আপনাদের মাথায় থাকবে, আপনাদের মাথায় আসবে। ওকে, তো ক্লাসের পড়াগুলো শিখে নেন, আগামী ক্লাসের কম্পিউটারটা ভালো করে শিখে নেন, কম্পিউটার হোমওয়ার্কটা শিখে নেন। ওকে, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।